আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ছোলা দিয়ে ভীষণ স্বাস্থ্যকর 3টা সালাদ তৈরি করে দেখাবো। প্রথম সালাদটির চাইতে দ্বিতীয়টি আরও বেশি হেলদি, আর তৃতীয় সালাদটি প্রথম ও দ্বিতীয়টির চাইতে অনেক বেশি হেলদি। ছোলা তেল মশলা দিয়ে রান্না করলে ছোলার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, তাই আমার দেখানো প্রসেসে সালাদ তৈরি করে খেতে পারেন। সালাদগুলো তৈরি অনেক সহজ, অথচ পুষ্টিগুণে ঠাসা। কথা না বাড়িয়ে চলুন সালাদ তৈরির প্রসেসগুলো শিখিয়ে দেই। ছোলা দিয়ে প্রথম সালাদটি তৈরির জন্য আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি শসা। আমি এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। হাফ কাপের মতো শসা বাটিতে দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি গাজরও আমি একইভাবে কেটেছি। এখানে হাফ কাপের মতো গাজর আছে, গাজরও দিয়ে দিলাম। দিচ্ছি পেঁয়াজ, একটা পেঁয়াজ স্লাইস করে কেটে লেয়ারগুলো খুলে নিয়েছি। যে কোনো সালাদে লাল পেঁয়াজটা নেওয়ার চেষ্টা করবেন। এরপর দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, একদম কুচি কুচি করে কেটেছি। ধনেপাতাও দিয়ে দিচ্ছি। এখন দিব ছোলা। আমি কিছু ছোলা 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। হাফ কাপের মতো ছোলা আছে এখানে। ছোলাগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। দিচ্ছি কিছু কালো গোলমরিচ গুঁড়া। সবশেষে দিচ্ছি অলিভ অয়েল। সালাদে অলিভ অয়েল দিলে সালাদ আরও অনেক স্বাস্থ্যকর হয়ে ওঠে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই ভীষণ হেলদি ও টেস্টি ছোলা সালাদ তৈরি। ছোলা দিয়ে আরও একটি সালাদ তৈরির জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি টমেটো কুচি। টমেটোর ভেতরে নরম ও জলীয় অংশ ফেলে দিয়ে এভাবে কেটে নিয়েছি। হাফ কাপের মতো টমেটো কুচি বাটিতে নিয়ে নিলাম। এরপর দিচ্ছি ক্যাপসিকাম। আমি সবুজ ক্যাপসিকামটা টমেটোর মতো একইভাবে কেটে নিয়েছি। আপনারা লাল হলুদ যে কোনো রঙের ক্যাপসিকাম নিতে পারবেন, সমস্যা নেই। এরপর দিব ছোলা। এখানে আমি কাঁচা ছোলা নিয়েছি। ছোলা 8 ঘন্টা ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কাঁচা ছোলা পছন্দ না করলে চাইলে ছোলা সেদ্ধ করেও দিতে পারেন। ছোলা বাটিতে দিয়ে দিলাম। দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। দিচ্ছি অলিভ অয়েল। আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। সব উপকরণ আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। এখন সব কিছু ভালোভাবে নেড়ে নিলেই ভীষণ হেলদি ছোলা সালাদ তৈরি। সেদ্ধ ছোলার চাইতেও কিন্তু কাঁচা ছোলায় অনেক বেশি পুষ্টি উপাদান থাকে। সর্বশেষ ছোলা সালাদ তৈরি করার জন্য এখানে আমি অঙ্কুর গজানো ছোলা নিয়েছি। সেদ্ধ করা ছোলা ও কাঁচা ছোলার চাইতেও বেশি উপকারী ও বেশি পুষ্টি থাকে অঙ্কুর গজানো ছোলায়। ছোলা 3 দিন পানিতে ভিজিয়ে রাখলে এরকম অঙ্কুর গজাবে, তবে প্রতিদিন পানি পাল্টে দিবেন। আবারও বলছি, অঙ্কুর গজানো ছোলা অনেক পুষ্টিগুণ সম্পন্ন। তো ছোলাগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি সেদ্ধ ডিম। সিদ্ধ ডিম করে সাদা অংশ এভাবে আমি ছোট টুকরা করে কেটে নিয়েছি। ডিম বাটিতে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি লেটুস পাতা। সালাদে লেটুস পাতা অনেক ভালো লাগে। আমি এভাবে কেটে নিয়েছি। লেটুস পাতাও দিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য লবণ। দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। আর দিব অলিভ অয়েল। ছোলা, লবণ, কালো গোলমরিচ গুঁড়া ও অলিভ অয়েল, এই 4টা উপকরণ সব সালাদে কমন থাকবে। এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের আরেকটি ভীষণ হেলদি সালাদ তৈরি। এই 3টি সালাদের মধ্যে আপনাদের কাছে কোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সালাদগুলো বাসায় ট্রাই করবেন। ডায়েটে রাখতে পারেন এই সালাদগুলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।